একটি শ্যুটের জন্য আজকে আমি চুলের কালার চেঞ্জ করতে এসেছি। এটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। বাট ইয়েস, দ্যাটস ট্রু। এটা আমি করেছি যাতে করে আমার একটা নতুন লুক আসে এবং আমি এমন একটা কালারই করতে চেয়েছি যে কালারটা হয়তো ইউজুয়ালি আমি করি না। আপনারা জানেন জাস্ট কিছুদিন আগে আমি আমার হেয়ার কালারটা চেঞ্জ করেছিলাম। আজকে আবার সকাল সকাল চলে এসেছি বিকজ আমি একটা খুবই ট্রেডিশনাল হেয়ার কালার চাচ্ছিলাম, লাইক ডার্ক ব্রাউন অথবা ব্ল্যাকের কাছাকাছি। বাট একবারে ব্ল্যাক আমি করতে চাচ্ছিলাম না, যাতে করে আমার পরের কালারটা ডিফিকাল্ট না হয়। সো আমি আমার হেয়ার ড্রেসারকে বলেছিলাম যে ডার্ক ব্রাউন করে দিতে, ফুল একটা ওয়ান টোন করে দিতে। সো ওই কালারটাই আজকে আমি করতে চলে এসেছি আমারই বাসার কাছে সেলুন 52-তে। এই ভিডিও ক্লিপটার মাধ্যমে আমি আমার হেয়ার কালারটা প্রথম দেখতে পারি এবং দেখেই আমি লিটারেলি আপসেট হয়ে যাই। আসলে বিউটি সার্ভিস নিতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়, বাট আমি কেন জানি ওটা বলতে পারি না, বলতে আমার খুব হেজিটেট লাগে, কারণ আমার কাছে মনে হয় সার্ভিস আজকে ভালো কালকে খারাপ হতেই পারে। বাট এই হেয়ার কালারটা আমার একদম পছন্দ হয় নাই। এখন আসলে আপসেট হওয়ার সময় নেই বিকজ আজকে আমার অন্য আরেকটা শ্যুট আছে, একটা টিভিসি শ্যুট আছে মুন গ্লিমের সাথে। মুন গ্লিমের সাথে এর আগেও আমার কাজ করা হয়েছে, আই হোপ আপনারা ওই ভিডিওটাও দেখেছেন। সো হেয়ার কালার শেষ করে আমি বাসায় গিয়ে একদম রেডি হয়ে চলে আসলাম শুটিং স্পটে। এসেই আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম এখানে এবং ভাইয়া আমাকে স্ক্রিপ্টটা বুঝিয়ে দিচ্ছিলেন। আর এবার দ্বিতীয়বারের মতন আমি আর মাসুদ একসাথে একই সেটে একটা টিভিসি করছি, সো মাসুদকেও বুঝিয়ে দিচ্ছিলেন। আর যেহেতু আমি বাসা থেকে রেডি হয়ে মেকআপ করে এসেছি, আমাকে আর মেকআপ বা রেডি হওয়ার জন্য কোনো সময় এখানে স্পেন্ড করতে হয়নি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই এখানে শুটিং স্টার্ট করে দিই। শ্যুটের ব্রেকে আমি কিছু ভিডিও ফুটেজ নেই যাতে করে আপনাদের সাথে আমি বিহাইন্ড দ্য সিনটা শেয়ার করতে পারি এবং মুন গ্লিমের সাথে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিকজ এর আগেও তাদের সাথে আমার শ্যুট করা হয়েছিল, বাট শ্যুটের সময় আসলে আমি কনসেন্ট্রেশন দিই আমার শ্যুটের উপরে, এর জন্য এক্সট্রা করে কোনো ভ্লগ বা ভিডিও তেমন করা হয় না। বাট আজকের দিনটা আমি চাচ্ছিলাম ভিডিও করতে যাতে করে আপনারা দেখতে পারেন যে মুন গ্লিম কত সুন্দরভাবে প্রফেশনালি তাদের টিভিসির কাজগুলো করে। ক্যামেরা তাকাবে না আসলে ধরে তার ক্লোজ আপ অ্যাকশন। মাসুদ ভাই লোকে দেখে ল্যাপটপ। ওকে হ্যাঁ, স্ট্রবেরিটা খান, মুখে দিয়ে একটা ঢিল মারেন, ওইটা এটা কমলাটা এবার অ্যাকশন এন্ড অ্যাকশন। খুশবু, এসব কি মাসুদ? আমি জানতাম তুমি পারবে। হ্যাঁ ঠিক আছে, বাট আরেকটু স্ট্রং। ওকে যদিও আমি প্রফেশনাল অ্যাক্ট্রেস বা মডেল নই, বাট যখন এই ধরনের কাজের কোনো অফার আসে আমি খুবই এনজয় করি, আমি করতে ভালোবাসি। কিন্তু আমার কাছে মনে হয় মডেলিং বা অ্যাক্টিং এটা অনেক ধৈর্যের বিষয়। ফর এক্সাম্পল এখানে 30 সেকেন্ডের একটা টিভিসির জন্য আমাদের সারাদিনের একটা শ্যুট ছিল, একই সিন বারবার করতে হচ্ছিল, একই ডায়লগ বারবার বলতে হচ্ছিল। এটা আসলেই অনেক বড় একটা ধৈর্যের বিষয়। নিজের আস্থা আছে। যখনই সময় পাই তখনই তাদের তখনই না না বলে যখনই সময় পাই তাদের দোকানে গিয়ে। এখন বলি টিভিসিটা কোন ব্র্যান্ডের বা কাদের। টিভিসিটা হচ্ছে গ্রামীণ গ্রসারির এবং আই থিঙ্ক আপনারা অলরেডি এই টিভিসিটা দেখে ফেলেছেন, তাই এখন আমি ব্লগটা আপলোড দিচ্ছি বিকজ আমি চাচ্ছিলাম আপনারা টিভিসিটা আগে দেখেন এবং পরবর্তীতে আপনারা বিহাইন্ড দ্য সিন দেখেন। সো আই হোপ আপনারা সবাই টিভিসিটা লাইক করেছেন, বা আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আচ্ছা, শুটে পরা আমার এই সালোয়ার কামিজটা হচ্ছে পিঙ্কি প্রমিস বাই নীতি থেকে, আর এই শাড়িটা হচ্ছে সাথী থেকে। আমি ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম আগেই। আর শ্যুট শেষ করেই চলে গিয়েছিলাম বিএনকিউতে বিকজ এখন আমার কাছে মনে হয় বিএনকিউ, আইকিয়া, রেন আমার এখন সেকেন্ড হোম হয়ে গেছে। যদিও বাসা মুভিং, রেনোভেশন সব কিছু মিলিয়ে আমার সোশ্যাল মিডিয়ার কাজকর্ম আমি অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি, তারপরেও যেই কাজগুলো আমি অলরেডি কমিটমেন্ট দিয়েছিলাম ওই কাজগুলো এই ব্যস্ততার মাঝখানেও করছি। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি, মাসুদ সুস্থ থাকে, আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে এবং আমি যেন সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপনাদের কাছে কোনো না কোনো আপডেট নিয়ে, কন্টেন্ট নিয়ে ফিরে আসতে পারি। বিকজ আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট আমি আপনাদেরকে অনেক ভালোবাসি।